এক মাসের সিয়াম সাধনার পর দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে আরও 4টি জামাত। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বৈরী আবহাওয়ার কারণে এই জামাত সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। জাতীয় ঈদগাহে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, আমরা যুক্ত হব তার সাথে এবং জেনে নেব সার্বিক পরিস্থিতি। আনোয়ার, ঈদ মোবারক আপনাকে। আপনি আছেন জাতীয় ঈদগাহ ময়দানে, 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ মুসল্লি জড়ো হয়েছে। কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন। ইশিতা, ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ মানে যদি বলি যে জাস্ট আর কিছুক্ষণ পর অর্থাৎ 8:30 এখানে জামাত অনুষ্ঠিত হবে। আর আপনি যেটি বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এরই মধ্যে কিন্তু মানে বিপুল পরিমাণ মুসল্লি এরই মধ্যে এই জাতীয় ঈদগাহে এসে উপস্থিত হয়েছেন। এখনো আপনি নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন যে এই এখন পর্যন্ত মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছেন, অর্থাৎ আসছেন মানে একেবারেই সেটি বলাই যায়। আর একটি বিষয় হচ্ছে যে এখানে মূলত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদের নামাজ পড়বেন, তারপরেও এখানে প্রধান বিচারপতি নামাজ পড়বেন। সেই সঙ্গে এখানে যারা সিটি কর্পোরেশন যারা প্রশাসক আছেন তারা এখানে। আনোয়ার, আপনি জাতীয় ঈদগাহ ময়দানে আছেন। জাতীয় ঈদগাহ এখানে মূলত যারা এখানে এরই মধ্যে মানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করার জন্য কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন, এখনো আসছেন। কারণ যেহেতু কিছুটা সময় আছে, অর্থাৎ ঠিক 8:30 মূলত এখানকার যে জামাতের নির্ধারিত সময় সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ বড় সামিয়ানা অর্থাৎ জাতীয় ঈদগাহ ময়দান। এখানে যেটি বিগত সময় বা সবসময় আমরা দেখি যে আসলে কি মুসল্লিদের একটি সমাগম এখানে থাকে, তো সেটি কিন্তু অব্যাহত আছে এখন পর্যন্ত। আমরা দেখছি যে মুসল্লিরা এখন পর্যন্ত তারা আসছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সামিয়ানা কিন্তু অনেকটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লিদের উপস্থিতিতে। আর এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন, সেই তথ্যটি তো আছে নিশ্চয়ই, সেটি জানেন। আমি বলছিলাম সেটি হচ্ছে যে এখানে একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রী পরিষদের সদস্যরাও কিন্তু এখানে নামাজ আদায় করবেন, যে তথ্যটি আছে প্রধান বিচারপতি সহ। একই সঙ্গে যে সিটি কর্পোরেশনের প্রশাসক যারা আছেন তারাও এখানে নামাজ আদায় করবেন, এমন একটি তথ্য আছে। অর্থাৎ ঈদের যে আসলে মূল যে রাজধানীতে যে জাতীয় ঈদগাহ ময়দান, অর্থাৎ নামাজ আদায়ের যে মূল যে জায়গাটি সেটি কিন্তু জাতীয় ঈদগাহ, এটি আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে আসলে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন, এসেছেন অনেকেই। এবং ঈদের যে আনন্দ অর্থাৎ ঈদের যে খুশি, সেই বিষয়টি কিন্তু একেবারেই পরিপূর্ণ অব্যাহত আছে সবার মধ্যে। আমরা কথা বলেছি এখানে বিভিন্ন জনের সঙ্গে, তাদের যে প্রত্যাশার জায়গাগুলো তারা অনেকটাই আনন্দে উদ্বেলিত। ঈদের যে খুশি সেটি তাদের মধ্যে অব্যাহত আছে একেবারেই। আর যদি বলি নিরাপত্তার বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সেই জায়গা থেকে বলি যে জাতীয় ঈদগাহ ময়দান অর্থাৎ এই আশপাশ সহ ভেতরে অর্থাৎ একেবারেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যে বলে সেটি কিন্তু তৈরি করা হয়েছে। নিশ্চয়ই জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা আগেও দেখেছি যখন প্রস্তুতি ছিল ঈদগাহ ময়দান প্রস্তুতির সময় আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা বলয়টি তৈরি করা হয়েছে, এমনটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। সেটি কিন্তু অব্যাহত আছে। আমরা দেখেছি যে এই যে মূল যে ফটকটি আছে জাতীয় ঈদগাহ ময়দানে, এই যে নামাজের যে জায়গাটি আছে সেখানে আমরা দেখেছি যে আর্চওয়ে অর্থাৎ এখানে যারা মুসল্লিরা প্রবেশ করেছেন তাদেরকেও কিন্তু একটু চেক করার মধ্য দিয়েই তাদেরকে আমরা নিরাপত্তা রক্ষী যারা আছেন তারা আমরা দেখেছি যে মুসল্লিদেরকে নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু মূলত সুশৃঙ্খলভাবে তারা প্রবেশ করানোর যে ব্যবস্থা সেটি আমরা করতে দেখেছি এমনটা। আর এখানে তো সিসিটিভি রয়েছে একেবারেই, যেটি বলছিলাম নিরাপত্তা ব্যবস্থার যে অংশ সেটি পরিপূর্ণভাবে আছে। আর প্রস্তুতির জায়গা তো সেটি আগে থেকেই 2 দিন আগে থেকেই একদম পরিপূর্ণ ছিল। আজকেও কিন্তু একেবারেই মানে প্রস্তুতির কথা যদি বলি পরিপূর্ণ অবস্থায় আছে, সেখানে কিন্তু মুসল্লিরা এসে উপস্থিত হচ্ছেন এমন একটি বিষয় রয়েছে। আর একটি তথ্য যেটি হচ্ছে যে আমি যদি বলি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নামাজ আদায় করবেন
নামাজ আদায়ের পরে তার যে যে অনুষ্ঠান সূচি যদি বলি তাহলে বলবো যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তিনি সেখানে সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সেই সঙ্গে ঢাকা নিযুক্ত কূটনীতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে অর্থাৎ শ্রেণী পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং সেই শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী রাজধানী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর সেখানে কবর দেওয়া হবে এমন একটি কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে যদি বলি সেটা তাহলে বলতে হবে ঈদের যে খুশি আনন্দ সেটি এখন একেবারেই বহমান এবং ঈদের এই ঈদুল ফিতরের যে আসলে শিক্ষা সেই শিক্ষা যে ব্রত হওয়া সেটি কিন্তু আমরা দেখছি ঈদগাহে যে বয়ান হচ্ছে সেই বয়ানের মধ্য দিয়েও কিন্তু বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। ঈশিতা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমরা তো আসলে জানছিলাম যে ঢাকার ঈদ জামাতের খবর, একটু আমরা আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু যেতে চাই চট্টগ্রামে এবং বরিশালে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক, এবং জানাবেন যে সকাল 8টায় তো একটি জামাত শুরু হয়েছে, জামাতটা শেষ হয়েছে কিনা, এবং সেই সাথে জানাবেন মুসল্লিরা কি বলছেন। চট্টগ্রামে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টায়। এই মুহূর্তে রয়েছে আমি জমিয়তুল ফালাহ মাঠে, যেখানে একটু আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে 8:45। আপনারা দেখছেন এটা অসংখ্য মুসল্লি, তারা দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পর তারা আজকে ঈদের মধ্য দিয়ে ঈদের জামাতের মধ্য দিয়ে যে ঈদ যে আনুষ্ঠানিকতা সেটি তারা সম্পন্ন করেছেন। এবং এইখানে চট্টগ্রামের মেয়র এবং সংসদ সদস্য, সাবেক মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং আজকের এই জমিয়তুল ফালাহ মাঠে প্রায় 10,000-এর অধিক মুসল্লি অংশগ্রহণ করেছে। আমরা সকাল থেকে দেখেছি যারা এখানকার যারা মুসল্লি তাদেরকে প্রত্যেককে তল্লাশি করে এখানে প্রবেশ করা হচ্ছে এবং এই নামাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া নগরীর প্রায় 41টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় শতাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো চট্টগ্রাম জুড়ে আসলে একটি উৎসবের আমেজ, যে আমেজটি ছড়িয়ে পড়ছে পুরো চট্টগ্রাম জুড়ে। আপনারা জানেন প্রতি বছর ঈদের যেরকম আমরা দেখেছি যে শুধু যে মুসলিম ধর্মের লোকজন আসলে এই উৎসবে যোগ দিয়েছেন, ঠিক তাই নয়, যে সকল ধর্মের বর্ণের পেশার এই ঈদ উৎসবে যোগ দিয়েছেন। আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটি উৎসবের আমেজ যেটি ছড়িয়ে পড়ছে পুরো চট্টগ্রাম জুড়ে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে জমিয়তুল ফালাহ মাঠে একটু আগেই ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিটি মেয়র ডাক্তার সাদাত 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হোসেন, চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান, সাবেক মন্ত্রী মীর নাসিরউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়া আপনারা জানেন চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি তার নিজের বাসভবন কাঠতলী এলাকায় তিনি ঈদের জামাত তিনি পড়বেন, হয়তো সেটি আমরা পরের সময় আমরা জানাতে পারবো। এখানে আসলে এই মুহূর্তে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হচ্ছে। প্রায় 12,000-এর অধিক মানুষ এই ঈদ জামাতে অংশ নিয়েছেন এবং এখানে আসলে সকল শ্রেণী পেশার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন এবং বাইরে কিন্তু অসংখ্য মানুষ তারা অপেক্ষা করছেন যে 8:45 যেটি দ্বিতীয় জামাত হবে সেখানে অংশগ্রহণ করার জন্যে। এই মুহূর্তে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে ইমাম সাহেব আসলে মোনাজাত করছেন এবং এছাড়া নগরীর আরেকটি জামাত অনুষ্ঠিত হচ্ছে আউটার স্টেডিয়াম এলাকায়, সেটি হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে যে ঈদের আনন্দ সেটি ছড়িয়ে পড়ছে পুরো চট্টগ্রাম জুড়ে। সাধারণ মানুষের মধ্যে দীর্ঘ 30 দিন পর সিয়াম সাধনের পর তারা এই ঈদ জামাতের মধ্য দিয়ে যে ঈদের যে আনুষ্ঠানিকতা সেটি তারা সম্পন্ন করেছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরেক সহকর্মী যুক্ত আছেন বরিশাল থেকে জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখতে পাচ্ছি আসলে আপনার পেছনে একটু আগেই একটি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং মাত্রই সেটি আসলে শেষ হলো। মুসল্লিরা কি বলছেন এই ঈদে এবং এরপরে আর কখন জামাত আছে জানাবেন। ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যে খুশির বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতর কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের মনন আনন্দের একটা পরশ বিছিয়ে দিয়েছে। এবং যদিও সকাল থেকে আমরা দেখেছি যে এখানে আবহাওয়ায় বৈরিতা, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, তবুও সেই বৈরিতা কিন্তু এখানে যারা মুসলমান তাদেরকে কিন্তু আটকাতে পারেনি। সকালে হেমায়তুদ্দিন যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে সেখানে জামাত আদায় করতে এখানে হাজারো মুসল্লির আগমন ঘটেছে। তারা ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের ঈদের নামাজ আদায় করেছেন এবং এখন দেখছেন যে কোলাকুলি করছেন। এটি আসলে এখানে যে ঈদের নামাজ শেষে কোলাকুলি এক ঘাম এবং আতরের যে মিশ্রণ, একজন অপরকে যে মানবিক মানুষ হতে উদ্বুদ্ধ করে, ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এখানে। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রয়েছেন বরিশালের, আমরা তার সাথে কথা বলবো, ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। ঈদ মোবারক আপনাকে। এবার ঈদের আনন্দটা আসলে কেমন? আনন্দ তো অন্যরকম, একটা নতুন পরিবেশে সবাই সম্মিলিতভাবে আমরা ঈদ উদযাপন করছি। এক মাস আমরা ত্যাগের একটি মাস পালন করে আমরা সংযমের মাধ্যমে আমরা পুরো মাসটা পালন করলাম এবং মাস শেষে আমরা চমৎকার একটি জনসমাবেশে দেখলেন, চমৎকার একটি জমায়েতে আমরা ঈদটা পালন করছি। সবাই সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ঈদ উদযাপন করছি। এর আনন্দের আর শেষ নাই। প্রার্থনা থাকবে, আমরা সবাই শান্তি চাই এবং আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চমৎকার একটি বাংলাদেশ গড়ে তুলি। যেমনটি শুনছিলেন এখানে জেলা প্রশাসক, তিনিও বলছেন যে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করছেন এবং এখানে যারা এখন কোলাকুলি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে আজ ঈদের জামাত নামাজ আদায় করেছেন এবং এখানে যারা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসলে ভেতরে এখনও দেখছেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী কিংবা সাধারণ মানুষ একে অন্যের সাথে কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন, মিলিয়ে দিচ্ছেন নিজেদের হৃদয়ের ভ্রাতৃত্ববোধ। এবং ঈদ যেটি এবং এক মাস যে সিয়াম সাধনার পরে ঈদ যেটি শেখায় যে হিংসা বিদ্বেষ এগুলো ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মনে যে শান্তি, সুখ, সমৃদ্ধি, হৃদয়ের যে প্রশান্তি, সেই প্রশান্তি বয়ে আনাই কিন্তু ঈদের যে লক্ষ্য বা তাৎপর্য যেটাই বলুন না কেন, সেই দিকেই কিন্তু মানুষ চাচ্ছে এবং শান্তিপ্রিয় মানুষ, বরিশালের মানুষ, তারা কিন্তু চাচ্ছে যে শান্তিতে বসবাস করতে। একবার প্রচুর রকমের ভিড় এখানে সবাই নেতাকর্মীদের সাথে কোলাকুলি করার জন্য এসেছেন এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কথা বলছেন বরিশাল এক। আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ বরিশাল থেকে জানাচ্ছিলেন ঈদ জামাতের সবশেষ।